দেখতে দেখতে রোজাগুলো কিভাবে জানি চলে গেল, আসলে বুঝতেই পারিনি। মনে হয় এই কিছুদিন আগে শুরু হলো, আর এখন 20টা রোজা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে, আর মাত্র 10টা রোজাই আছে। রহমতের মাসগুলি আর কি দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তো সকালবেলা একটু ছাদে আসছিলাম, আজকে অনেক সুন্দর বাতাস ছিল। ছাদে আসার পর যেহেতু এখন রোজার মধ্যে বেশ একটা ছাদে ওঠা হয় না, তাই গাছেরও কোনো ঠিকঠাক মতো যত্ন নেওয়া হয় না, আন্টি সব কিছু করে। তো এই টমেটো গাছে তো অনেকগুলো টমেটো খাইছি আলহামদুলিল্লাহ। তো এখন ভাবলাম যে গাছটা উঠিয়ে ফেলি, তাহলে আম গাছটা আবার নতুন পাতা টাতা ছাড়বে। এই টমেটো গাছের জন্য আম গাছের অনেকটাই ক্ষতি হয়ে গেছে, আম গাছটা অনেকটা হেলে গেছে। এটা আমি কিছুক্ষণ আবার বেঁধেও দিলাম একটা ডাল আর কি কূপে। তো আজকে ওয়েদারটাও মাসাল্লাহ অনেক ভালো ছিল, আর এবারকার রোজার প্রত্যেকটা দিনই এত ভালো ছিল, কি বলবো, কোনো গরম লাগে না, কিছু নেই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। এসে বাসা থেকে খাওয়াই দিচ্ছি, খাওয়াই এখন আমি রুমটুম গুছাইতেছিলাম। আজকে আবার ভাইয়া ভাবি আসবে, আমার বড় ভাইয়া আর ভাবি, তার জন্য আর কি রান্নাবান্না আম্মু করতেছে। এই ব্লগটা ছিল আরও 3 দিন আগের, কিন্তু আপলোড করব বলে আর করা হয় না। আসলে রোজার মধ্যে 2 বাচ্চা নিয়ে এখন আর কেন জানি কোনো ভিডিও করতে ইচ্ছে করে না, আপলোডও করতে ইচ্ছে করে না। রোজা রেখে 2টা বাচ্চা নিয়ে আসলে একদমই ইফতারের পর একদম ক্লান্ত হয়ে যায়, আর কোনো কিছুই তখন করতে ইচ্ছে করে না। তো আম্মু এখানে তো রান্নাবান্না করতেছিল, সন্ধ্যাবেলা খাবার জন্য রান্না করতেছিল, আবার সেহরির জন্য রান্না করতেছিল। মাছ ভুনা করবে, সিমেন্ট বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করবে, রোস্ট রান্না করছে, ডিম ভুনা করবে, পোলাও করবে, এরকম টুকটাক আর কি রান্না করতেছিল। আর ইফতারিও যেহেতু বানাবো, তাই আবার ইফতারির জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম। রান্নাবান্না আরও আগে হয়ে যেত, বাট কোনো গ্যাসই ছিল না, তার জন্য সিলিন্ডারে চুলাতে আর কি রান্না করতে হয়েছে। গ্যাস একবার আসে একবার যায়, আবার যে 11টা বাজে যে গ্যাসে আর তো আসার কোনো নামগন্ধই নাই। তো এখানে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিছে, আর এখন এই তো ভাজাভাজি শুরু করে দিচ্ছি। ইফতারের আর বেশিক্ষণ সময় নাই, আমি 4টা বাজার থেকে আর কি ভাজা শুরু করছি। আম্মু আমাকে সব কিছু রেডি করে দিছে, সামিয়াও সব কিছু রেডি করে দিছে, আমি জাস্ট ভেজে নিতেছিলাম। আসলে সব কিছু রেডি থাকলে না ভাজতে একদমই টাইম লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে আর কি ভাজা হয়ে যায়। তো এখানে ডিম চপ, আলু চপ সব কিছু আর কি ভেজে নিতেছিলাম, সব কিছু ভেজে নিতেছিলাম। আবার শরবতটা রেডি করতে হবে, তাই শরবতটা আর কি রেডি করে নিব। আর ডিম চপগুলি না কেন জানি আমার ভাজতে বেশি ভালো লাগে, ডিম চপ, আলু চপ এগুলি ভাজতে আমার কাছে বেশি ভালো লাগে। বেগুনি একদমই ভাজতে পারিও না, আর বেগুনি ভাজতে ভালোও লাগে না, আমার হাতে বেগুনি তো একেবারেই বাজে হয়, দেখার মতোই না, এমন একটা অবস্থা। তো এখানে শরবতও রেডি করে নিতেছিল। আর এই ভিডিওটা প্রায় 3-4 দিন আগের ভিডিও, তাই কখন কি করছি আসলে সেটা আমার মনেও নাই, তার জন্য ঠিকঠাক আমি বলতেও পারতেছি না। আপলোড করবো বল করে আসে না, আর করা হয় না। আর ভাইয়ারাও বেশি দিন ছিল না, 2 দিন ছিল, 2 রাত আর কি ছিল, পরের দিন চলে গেছে। ভাইয়াও বেশি দিন ছুটি নিয়ে আসে নাই, তার জন্য। তো যাই হোক, এখানে ইফতারে সব কিছু মোটামুটি রেডি করে ফেলছি, এখন জাস্ট আর কি আজান দেওয়ার পালা। এই সময়টা না আসলে মনে হয় অনেক দেরি হয়ে যায়, 10 মিনিটকে তখন মনে হয় 1 ঘন্টার সমান এমন মনে হয়। তো সবাই মিলে আর কি ইফতার করে নিব। ইফতার করার পরে আবার গেছিলাম সোহানার জন্য ডক্টর দেখাইতে, ভাইয়া ভাবি আর আমি মিলে আর কি। তারপরে তো ভাইয়া এখান থেকে কিছু ফল টলও নিল, আবার আমাদেরকে ফুচকাও খাওয়ালো, ভাবি আর আমি মিলে ফুচকা খেলাম। এই ভাইয়ার দোকানে ফুচকাগুলি অনেক ভালো, খেতে অনেক মজা লাগে, আমি প্রায়ই আর কি খাই। তো যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।